नमस्कार आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आजके एकटा टिफिन रेसिपि बानाबो सकलेर प्रिय आलू परोटा। आमरा कम बेशी आलू परोटा सकलेई बाड़ीते बानिये थाकी, किन्तु किभाबे आलू परोटा बानाले एकदम फुलको होबे आर भेतरटाओ फ्लाफी होबे सेई रेसिपि सकलेर साथे शेयार करब। भीषणई एकटा हेल्दी एबं टेस्टी रेसिपि। तो चलुन एकबार रेसिपिटा चट करे देखे निई। एकटा पात्रे आमी निये निয়েছি एक बाटी आटा, दिलाम सामान्य एकटु लवण और दिएছি सादा तेल 2 चामच। जेहेतु हेल्दी टिफिन रेसिपि बानाচ্ছি তাই আমি এখানে আটা ব্যবহার করেছি, চাইলে আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। তেল আর নুনটা আটার সাথে ভালো করে আগে মাখিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। আটাটা ভালো করে মাখা হয়ে গেছে, একটা সফট ডো তৈরি হয়ে গেছে, এটা রেখে দিলাম। এবার আলুর পুরটা তৈরি করব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, ওর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, हाफ चामच बीट लवण दिएছি, हाफ चामच भाजा मशलार गुड़ो जार मध्य मौरी धने जिरे सब किछु आछे, हाफ चामच अरिग्यानो दिएছি, এটা যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আর দিলাম টমেটো কেচাপ, আর সবার শেষে দিয়েছি 1 চামচ ছোলার ছাতু। এখন আলুটা খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আলু মাখবেন, আলুটা ভীষণ টেস্টি হয়। আর ছোলার ছাতুটা দিয়েছি, এতে আলুর মধ্যে যে প্যাচপ্যাচে ভাব ওটা আর থাকবে না। आलूर पुरटा खूब सुंदर करे रेडी करे नेওয়া যাবে। आलूटा भालो करे माखा हয়ে গেছে। এখন অল্প পরিমাণ আলুর পুর নিয়ে এভাবে গোল করে নেব। এদিকে আটাটা যে মেখে রেখেছিলাম ওগুলো একটু বড় সাইজের লেচি কেটে প্রথমে অল্প করে একটু বেলে নেব। তারপর ওর মধ্যে আলুর পুরটা দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানটায় আঙ্গুল দিয়ে চেপে চেপে মুখটা ভালো করে বন্ধ করবেন, যেন ভেতরে হাওয়াটা বাইরে বেরিয়ে না যায়। এরপর হাত দিয়ে চেপে চেপে আগে রুটিটাকে সেট করে নেবেন, তারপরে হালকা করে একটু বেলবেন। বেশি প্রেসার দিয়ে বেলা যাবে না, তাতে কোথাও যদি একটু ফুটো থেকে যায় তাহলে কিন্তু ফুলকো হবে না। আর যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ওগুলো দিয়েছি ওগুলোকেও খুব মিহি করে কেটে দেবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এবার আলতো করে বেলে নিয়েছি, বেশি প্রেসার দিয়ে বেলে নিই। এবার শুকনো তাওয়াতে প্রথমে রুটিটাকে এপিট ওপিট উল্টে সেঁকে নিতে হবে। প্রথমে কিন্তু তেল দেওয়া যাবে না। এপিট ওপিট ভালো করে যখন সেঁকা হয়ে যাবে তখন অল্প অল্প তেল দিতে হবে। তেল দিয়ে একটু অপেক্ষা করবেন, দেখবেন আস্তে আস্তে করে এটা ফুলতে থাকছে। যে দিকটা ফুলবে তার উল্টো দিকে খুন্তি দিয়ে হালকা একটু প্রেসার দিবেন, দেখবেন পুরোটাই ফুলে গেছে। এইভাবে আলু পরোটা বানাবেন, খেতে দারুণ টেস্টি হয়। আর প্রত্যেকটা পরোটাই ফুলবে, নরম তুলতুলে হবে। কেমন লাগলো আজকের এই আলু পরোটার রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।